সবাইকে অনেক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে তোমাদের জন্য আজকে ভগবান শ্রী রামচন্দ্রের একটা মানে পোর্ট্রেট করছি, একটা ফিগার করছি। পোর্ট্রেট ঠিক না, একটু হাফ ফিগার একটা ছবি করব। তোমরা একটু দেখে নাও। প্রথমে একটা সোজা লাইন টেনে নিলাম, টেনে নিয়ে তারপরে আমরা চোখগুলো করে দিচ্ছি। চোখগুলো মাঝখানে এমনভাবে, দুটো চোখের মাঝখানে এমনভাবে গ্যাপ রাখবে মানে আরেকটা চোখ যেন হয়ে যায়, ওরকম একটা মাপ গ্যাপ রেখে চোখটা করলাম। এবার বুড়োটা করছি, বুড়ো দুটো একই লেভেলে হবে। বুড়োটা করে দিয়ে এবার আমরা নাক করব। নাকের জন্য একটা দাগ টেনে নিয়েছি, মোটামুটি একটা আইডিয়া করে একটা ডিস্টেন্সের নাকটা টেনে রাখবে। একটা চোখের থেকে একটু বড় হবে ডিস্টেন্সটা, একটা চোখের যা মাপ মোটামুটি ওই মাপের থেকে একটু সামান্য বড়। ঠিক এবার ঠোঁটটা করছি, দেখো নাকটা যতটা চওড়া তার থেকে একটু বড় হবে, তাই নাকের ওই দাগটা টেনে নিলাম, নিয়ে ঠোঁটটাকে একটু দুপাশে বাড়িয়ে দিলাম। নাকের দুপাশে যে মাপটা থাকে তার থেকে ঠোঁটটা একটু বড় হয়। এবার আমরা কপালে একটা চূড়াটা আঁকবো, কপালের চূড়াটা। এবার গালের লাইনটা আমরা আবার আউটলাইনটা টেনে নিলাম, দুপাশের লাইনটা ইউর মতো করে এঁকে নিলাম। এবার আমরা দুপাশ দিয়ে চুল নামাবো, চুলের আউটলাইনটা দিয়ে দিলাম। এখান দিয়ে গালের ভাঁজটা টেনে কেমন করে করছি একটু ভিডিওটা ভালো করে মন দিয়ে দেখলে তোমরা নিজেরাই বাড়িতে করতে পারবে। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। নাকের দেখো, বুড়ো থেকে নাক যতটা লম্বা ঠিক কানটাও ততটা হবে। আমাদের বুড়ো আর নাকের মাপ পর্যন্ত কানটা থাকে, সেটা মাপটাও দেখিয়ে দিয়েছি। এই হয়ে গেল আমাদের মুখটা আঁকা। এবার আমরা চূড়াটা আঁকবো। চূড়াটার প্রথমে একটা ভাঁজ দিলাম, তারপর আরেকটা ভাঁজ, এইভাবে দিয়ে আমরা এইভাবে করে দিচ্ছি চূড়াটা। চূড়াটা একটু খেয়াল রাখবে যেন নাক বরাবর সোজা থাকে। এটা একটু একটা স্ট্রেট লাইন টেনে নিলাম, এখানে কপালে একটা তিলকে করে দিলাম। এবার আমরা একটা চূড়া এঁকে দিচ্ছি। চূড়াটার দুপাশে দুটো এইরকম ডিজাইন করে দিলাম, আর পেছনে একটা রাউন্ড হবে, সেটা চূড়াটারই একটা অংশ, সেটা একটু রাউন্ড করে দিলাম। এটাকে ডবল লাইন করে দিলাম। কানে একটু গয়না দেব, দেখো কেমন করে আঁকছি। কানের দুকানে গয়না মোটামুটি একই মাপের একই লেভেলের করে দেবে। এবার আমরা গলা দেব, গলার লাইনটা দিয়ে নিলাম, দিয়ে নিয়ে এবার মালাটা আঁকবো। গলা একটা মোটা মালা রয়েছে, সেই মালাটাকে আমরা এঁকে দিলাম। সেটা রজনীগন্ধার মালাই হোক, সেই টাইপের যে রজনীগন্ধার মালাগুলো থাকে ওই টাইপের একটা মোটা মালা আমরা আউটলাইন আগে টেনে নিলাম। টেনে নিয়ে এবার আমরা কাঁধের লাইনটা টানবো। ভিডিওটা খুব ভালো করে মন দিয়ে তোমরা দেখবে। যদি আমার শেখানো তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে। এবার দেখো হাত আঁকছি, হাতেরও বর্ডার আউটলাইনটা টেনে নিলাম, আঙ্গুলগুলো আমরা পরে আঁকবো। হাতের পাঞ্জাটা এঁকে আশীর্বাদের হাত আঁকছি, এই পাশ থেকে গিয়ে এটা জুড়ে যাবে। এই প্রথমে আউটলাইনটা আগে টেনে নেবে। এবার হাতের চুড়িগুলো দেখো, হাতের আউটলাইনটা টেনে নিয়ে তারপরে চুড়িগুলোকে মানে চুড়ির ভাঁজগুলো দেবে। এবার এখান থেকে একটা চাদর নেমেছে, চাদরের ভাঁজটা দিয়ে দিলাম। চাদরটা হাতের ওপর দিয়ে গেছে। এভাবে হাতের চাদরটা করে এবার এই কাঁধে আমরা চাদরটাকে তুলে দেবো। এখানে আমরা একটু গলার গয়নাগুলো ভাগ করে নিচ্ছি। এই ডিজাইনগুলো আমরা যখন পরে করে নেব, আগে আউটলাইনটা স্কেচ করার সময় শুধু আউটলাইনটাই টেনে রাখবে, ডিজাইনগুলো করতে যাবে না। কারণ অনেক সময় ড্রয়িং করতে গিয়ে ভুল হলে সেটা মুছে ঠিক করা যাবে, আর ডিজাইন যদি করে ফেলো তাহলে মোছা যাবে না। এবার আমরা রামচন্দ্রের বাঁ হাতটা আঁকছি, দেখো হাতটা কেমন করে আঁকছি। হাতের পাঞ্জাটা এঁকে নিলাম আগে, এখান থেকে চাদরটা নাববে, চাদরের ভাঁজগুলো দিয়ে দিলাম। খুব হালকা করে পেন্সিল ড্রয়িং করবে, বেশি ডিপ করে করবে না। তোমরা পেন্সিল ড্রয়িংয়ের জন্য 2B ইউজ করতে পারো বা যে কোনো সফট পেন্সিল ইউজ করবে। HB দিয়েও করতে পারো, কিন্তু HB দিয়ে অনেক সময় হার্ড হয়ে যায়, মুছতে অসুবিধা হয়। হাতের আঙ্গুলগুলো আমরা এঁকে দিলাম। 2B দিয়ে ড্রয়িং করাই ভালো।
এখানে 4টে আঙ্গুল হবে, 3টে করে দিয়েছি। ওখানে একটা বুড়ো আঙ্গুলটা ওখানে থাক, এখানে আমরা 4টে আঙ্গুল করে দিলাম। এবার হাতের উপরে গয়নাগুলো রয়েছে, চুড়িগুলো, সেগুলো ভাঁজ করে দিলাম। এই হাতের পাঞ্জাটাও 4টে আঙ্গুল এখানে আমরা করে দেব। দেখো যদি আমরা এরকম বর্ডার লাইনটা টেনে নিই তাহলে কত সহজে একটা হাতের পাঞ্জা আঁকা হয়ে গেল। এই আঁকার সিস্টেমগুলো একটু ভালো করে ফলো করবে, তাহলে তোমরা নিজেরাই পারবে, খুব কঠিন কঠিন ড্রয়িং নিজেরা করে ফেলতে পারবে। এই হয়ে গেল, চাদরের ভাঁজগুলো টেনে দিলাম। এবার এখান দিয়ে একটা গয়না আরও রয়েছে, এখানে আরেকটা গয়নাও টেনে দেব। এই চাদরটাকে একটু নামিয়ে দিলাম, কারণ এখানে অনেকগুলো গয়না দিতে হবে বুকের উপরে, সেই জন্য চাদরটাকে আর একটু ভাঁজটার নিচের দিকে নামিয়ে দিলাম। এবার আমরা তীর ধনুকটা আঁকবো, তীরটাকে আঁকবো। কেমন করে আঁকছি দেখো, প্রথমে হাতের মাঝখান দিয়ে দুটো লাইন টেনে নিলাম। এইবার আমরা দুপাশ থেকে তীরটাকে জুড়ে দিলাম, তীরের ব্যান্ড এই অংশটা জুড়ে দিলাম। আগে মাঝখানে হাতের পাঞ্জার মধ্যে যেন লাইনটা ঢোকে, ওই জন্য হাতের সোজা লাইনটা আগে টেনে নেবে, একটা স্ট্রেট লাইন দিয়ে করে। এবার দেখো চুলগুলো ভাঁজগুলো আমরা করে নিচ্ছি, কেমন করে করছি একটু দেখে নাও। এখানে তীরগুলো রাখা আছে, পেছনে যে বাস্কেটটা নিয়ে তীরগুলো রাখা, সেই তীরগুলোকে আমরা আউটলাইন করে দিলাম। এখানে একটু এই লাইনগুলোকে একটু ঠিকঠাক করে দেবে। সবাইকে অনেক শুভেচ্ছা রইল সবার জন্য। এখানে হাতের এখানে একটা গয়না হবে, সেই গয়নাটা করে দিলাম। এইটা করে মোটামুটি দেখো আমাদের ড্রয়িংটা প্রায় শেষের দিকে। সবাই খুব ভালো থাকবে, সবাই আমার পাশে থাকবে। যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ, আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এবার দেখো আমি টোটাল যে আঁকাটা রয়েছে সেই আঁকাটাকে এবার ব্ল্যাক পেন দিয়ে বর্ডার করব। প্রথমে চোখটা করে নিয়েছি, এবার হাতগুলো বর্ডার করছি, দেখে নাও। এটা ব্ল্যাক জেল পেন দিয়ে করা আছে, তোমরা ব্ল্যাক বর্ডারটা করে নিলে পারো, না করলেও কোনো অসুবিধা নেই। আমরা কালার পেন্সিল দিয়ে শেড করব, বর্ডারটা করে নিলে জিনিসটা তোমাদের বুঝতে আরও সুবিধা হবে, সেই জন্যই আরও বর্ডারটা করে নিচ্ছি। এভাবে ব্ল্যাক পেন দিয়ে টেনে নেবে। ভিডিওটা প্রথম থেকে খুব ভালো করে মন দিয়ে দেখবে, তোমরা বাড়িতে চেষ্টা করবে, অবশ্যই পারবে, খুব সহজ করে করা আছে। এবার চুলের লাইনটা দিচ্ছি। এইভাবে চূড়ার মধ্যে ডিজাইনগুলো আগে করিনি, যেহেতু পেন ইউজ করব সেই জন্য পেন দিয়ে একবারে করে দিচ্ছি। এইভাবে ডিজাইনগুলো পরপর করে দেবে। এইরকমই ডিজাইন করতে হবে এমন ব্যাপার নেই, তোমরা অন্য ডিজাইনও করতে পারো, তবে এটা ডিজাইনটা দেখলে তোমাদের একটা মোটামুটি একটা আইডিয়া হবে। চুলের ভাঁজটাও টেনে দিলাম, কানটা টেনে দিলাম। এবার চুলের লাইনটা টেনে দিলাম, কানের গয়নাগুলো পরা আছে সেগুলো টানছি। এর ভেতরে ডিজাইন দিয়ে দেবে। এবার আমরা চূড়ার ডিজাইনগুলো দেখো কেমন করে করছি। গলার ডিজাইনটা করছি, গলায় যে গয়নাগুলো পরা আছে সেই গয়নাগুলো ডিজাইন করে দিচ্ছি। বর্ডারগুলো সরু পেন দিয়ে টানবে, তাহলে দেখতে বেশি ভালো লাগবে। এটা গলার গয়নার ডিজাইনটা করছি। এবার হাতের আউটলাইনগুলো টেনে নিচ্ছি।
বর্ডার লাইনটা। ধনুকটাকে এমনভাবে আঁকবে যাতে ওই যে হাতের ফাঁকা দিয়ে রয়েছে, ঢোকানো রয়েছে, সেটা যেন বোঝা যায়। ধনুকটা এঁকে নিলাম, সেটাকে বর্ডার করে দিচ্ছি। পুরো ছবিটার মধ্যেই বর্ডার করব। এবার চাদরে বর্ডারটা করছি। চূড়ার উপরের দিকে যে বর্ডারটা বাকি ছিল সেই বর্ডারটা করে দিচ্ছি। দেখে দেখে তোমরা বাড়িতে করবে। যদি আমার শেখানো তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে, অবশ্যই তোমরা কমেন্ট করবে। এবার চূড়ার উপরের ডিজাইনটা করে দিলাম। এবার চূড়াটার গোল অংশটাও ডবল লাইন দিয়ে টেনে দিলাম, ভেতরের ডিজাইন দিয়ে দেব। এখানে তীর রাখার বাস্কেটটার মতো ডিজাইন দিয়ে দিচ্ছি। তীরের মাঝখানে ডবল লাইন করে একটু ডিজাইন দিয়ে দেব। এগুলোকে সব ভেতরে ভেতরে দুটো ডবল লাইন টেনে দেবে, দিয়ে এরকম ডিজাইন করে দেবে। যত সূক্ষ্ম ডিজাইন করবে সুন্দর করে, তত দেখতে ততটা ভালো লাগবে। ডিজাইনগুলো খুব ধরে ধরে মন দিয়ে করবে। চাদরে পাড়গুলো টেনে দিলাম। এখানে গলায় যে মালাটা ছিল মালাটা বর্ডার করে দিলাম। বর্ডারটা যখন করবে এটা স্ট্রেট লাইন টানবে না, একটু জিগজ্যাগ জিগজ্যাগ লাইনটা টানবে, একটু কাপা কাপা, কারণ যেহেতু ফুলের মালা। গলার মধ্যে পুতির মালাও রয়েছে, গোল 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 করে দিলাম। এটা ডবল করে দেবে একই রকমভাবে। এবার স্কাই ব্লুটা দিয়ে কালার পেন্সিল দিয়ে দেখো তীরগুলোর মাথায় যে পালকের ইয়েগুলো থাকে সেটা করে দিলাম। এবার শ্রীরামচন্দ্রের গালে শেড করছি, স্কাই ব্লুটা দিয়ে করবে। ডিপ লাইটটা একটু দেখে নাও। গালের দুপাশে একটু ডিপ দেবে, চোখের তলায় ডিপ দেবে, নাকের পাশে ডিপ দেবে। গালে এইভাবে পেন্সিলটা কীভাবে ধরেছি, কীভাবে করছি একটু দেখে নাও। এইভাবে নাকের শেডটা দিয়ে দিলাম। ঠোঁটের নিচে, ঠোঁটের দুপাশে একটু শেড দিয়ে দিলে, একটু দিয়ে দিলাম। একটু নাকের নিচে শেডটা দিয়ে দিলাম। গালের পাশে শেডগুলো একটু ভালো করে মিলিয়ে মিলিয়ে দেবে সুন্দর করে। গলার মধ্যে শেড দিচ্ছি, স্কাই ব্লুটা দিয়েই করবে। গায়েও তাই, আলোটা ডান দিক থেকে পড়ছে তাই বাঁ দিকটা সব ডিপ হবে, ডান দিকটা হালকা হবে। এটা হাতের নিচের দিকেও শেডটা হবে। গায়ের শেডটাও দিয়ে দিচ্ছি, স্কিন কালারটা। স্কিনে যে আমরা মুখে যেটা করেছি ওটাই স্কিনে চাপাচ্ছি, এটাই এখন স্কিন কালার। যেহেতু রামচন্দ্রের কালারটা স্কাই করছি ওই জন্য স্কিনের কালারটাও স্কাই হয়ে যাবে। এবার আমরা এই পুঁতিমালাটা একটু ডবল লাইনটা টেনে নিলাম। এবার স্কাই ব্লুটা দিয়ে এখানে গায়ের যেসব অংশগুলো দেখা যাচ্ছে সেগুলোকে করে দিলাম। হাতের মধ্যে শেড দিচ্ছি, হাতে ডিপ লাইট করে ছায়াটা করবে নিচের দিকে,
আলো ছায়াটা ছবির মধ্যে যেন বোঝা যায় এমনভাবে শেডটা দেবে। এবার চুড়ির এই ডিজাইনগুলো পেন দিয়ে প্রথমে করে নেব। দুটো ডবল লাইন দিয়ে তারপরে মাঝখানে জিগজ্যাগ জিগজ্যাগ দিয়ে দিলাম। চুড়িগুলোর মধ্যে ডবল লাইন করে মাঝখানে জিগজ্যাগ দিয়ে দেবো। দু হাতে একই রকম হবে। এবার ঠোঁটের শেডটা দেব, লাল রং দিয়ে করে দেবে, লাল পেন্সিল দিয়ে, লাল কালার পেন্সিল, রেড কালার। ব্রাউন দিয়ে চোখের মাঝখানে, মনির মাঝখানে রং করে নিলাম। তারপর পেন দিয়ে আমরা চোখটাকে করে দিচ্ছি। চোখের উপরে পাতার ভাঁজটা দিয়ে দেবে, সেটা ব্লু কালারটা যে আছে সেটা দিয়ে করে দেবে। চোখের তলায় একটু শেড দিয়ে দিলাম। ব্লু কালারের যে পেন্সিলটা, কালার পেন্সিল দিয়ে রং করছি, ব্লু কালার দিয়ে শেডটা দিয়ে মুখের শেডটা এভাবে ভালো করে, যেখানে এখানে নাকের পাশে একটু ভাঁজ দিয়ে দিলাম। এবার চুলটাকে হালকা করে ব্ল্যাক পেন্সিল দিয়ে হালকা করে চুলটাকে ভরাট করবে প্রথমে। কানটার মধ্যেও তাই স্কাই ব্লুটা দিয়ে শেড দিয়ে দিলাম। মাঝখানে একটুখানি পিঙ্ক কালার দিয়ে একটু হালকা করে গালে, হাতের মাঝখানে শেড দিয়ে দিলাম। হাতের কড়গুলোকে ব্লু কালারের পেন্সিল দিয়ে টেনে দেবে। গালের এই শেডগুলো একটু ভালো করে মিলিয়ে দেবে। এবার পেন দিয়ে আমরা চুলের যে কালারটা করে রেখেছিলাম, পেন দিয়ে আমরা ভাঁজ ভাঁজগুলো দিয়ে দেব। একটা একটা করে চুলের ভাঁজ দিয়ে দেবে, তাহলে দেখতে ভালো লাগবে। চোখের ওপরের পশমগুলো, নিচের পশমগুলো দিয়ে দিলাম। এবার তিলকটাকে ইয়েলো কালার করলাম। আর গয়নাগাটির মধ্যে এখন চূড়াটা করছি। চূড়াটা প্রথমে ইয়েলো কালার দিয়ে প্রথমে ভরাট করে দেবো, তারপরে অরেঞ্জ কালার দিয়ে শেড দিয়ে দেবো। অরেঞ্জ কালারের পেন্সিল দিয়ে শেড দিয়ে দেবে। আর চূড়ার মাঝখানে গোল অংশটা রেড কালার দিয়ে ভরে দিয়েছি। সাইডের বর্ডারগুলো গ্রিন কালার করে দিলাম, ডিপ গ্রিন। এগুলোকে ব্রাউন করে দিলাম। তীরের এখানে একটু ব্ল্যাক দিয়ে হালকা করে একটু পেন দিয়ে একটু শেড দিয়ে দেব। ইয়েলো কালার দিয়ে আবার ভরছি। গলার গয়নাগুলো, হাতের গয়নাগুলো সব ইয়েলো কালার দিয়ে প্রথমে ভরাট করে দেবে। তীর ধনুকটাও ইয়েলো কালার দিয়ে ভরে দিলাম, তারপরে অরেঞ্জ কালার দিয়ে শেড দিয়ে দেবে। হাতের গয়নাগুলো তাই, প্রথমে লেমন ইয়েলো বা মিডিয়াম ইয়েলো দিয়ে ভরাট করবে, তারপরে অরেঞ্জ কালার দিয়ে শেড দিয়ে দেবে। তীর ধনুকে এই বর্ডারগুলো গ্রিন করে দিলাম। একটা পার্পেল কালার হালকা করে দিয়ে পুঁতির মালাগুলো করে দিলাম। গলার রজনীগন্ধার মালার মাঝখানে যে সবুজ সবুজ অংশগুলো থাকে সেটা এখানে ডার্ক গ্রিন দিয়ে করে দিচ্ছি। তার মাঝখানে আবার রেড কালার দিয়ে একটু ফুল ফুল করে দিলাম। আর টোটাল মালাটাকে পার্পেল কালার দিয়ে, দেখো কেমন করে করছি, ফুলের শেডগুলো, এই শেডগুলো দিয়ে দেবে। ফুলের ভাঁজগুলো কেমন করে আছে এইভাবে দিয়ে দেবে। কাপড়ের পাড়গুলোতে আমরা পেন দিয়ে একটু জিগজ্যাগ করে নিচ্ছি। এইভাবে পাড়গুলো মাঝখানে ভালো করে জিগজ্যাগ করে এইভাবে দাগগুলো দিয়ে দেবে। কাপড়ের ভাঁজটাও দিয়ে দিলাম। এবার আমরা রেড কালার দিয়ে কাপড়ের ভাঁজগুলো দিয়ে দিচ্ছি, ডিপ লাল দিয়ে। আর পিঙ্ক কালার দিয়ে মিলিয়ে দিলাম। এখানেও তাই। ছবিটা যদি খুব ভালো করে দেখো তাহলে তোমরা নিজেরাই করতে পারবে। খুব ভালো করে দেখো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত, তাহলে করতে হবে। লাল রঙটা কীভাবে চাপাচ্ছি, একটু গ্যাপ দিয়ে দিয়ে চাপাচ্ছি, অন্য একটা কালার দিয়ে মিলিয়ে দেব। এবার পিঙ্ক কালার দিয়ে ভরে দিচ্ছি।
কিছু কিছু জায়গায় লালটার ভাঁজগুলো ভালো করে দিয়ে লালটাকে একটু ডিপ করে দিলাম। কাপড়ের পাড়গুলোর মধ্যেও ইয়েলো দিয়ে দেবে, এটা মিডিয়াম ইয়েলো বা গ্যাম্বোজি ইয়েলো যেটা সেটা দিয়ে দেবে। একটু ব্ল্যাক দিয়ে একটু কাপড়ের ভাঁজগুলো একটু ডিপ ডিপ করে দিচ্ছি। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে তোমরা অবশ্যই লাইক কমেন্ট করবে। এভাবে দেখে দেখে তোমরা বাড়িতে সবাই করবে। সবাইকে অনেক শুভেচ্ছা, অনেক ধন্যবাদ সবাইকে। যারা চ্যানেল এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা প্রেস করে রাখবেন, তাহলে ভিডিও পাঠানোর সাথে সাথে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। এইভাবে নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এভাবে একটু ব্রাউন দিয়ে একটু শেড দিয়ে দিচ্ছি, ঠোঁটটার মধ্যে একটু ডিপ লাল দিয়ে শেড দিয়ে দিলাম। সবাইকে অনেক শুভেচ্ছা জানিয়ে ভিডিওটা এখানেই শেষ করছি।